ধন্যবাদ দেব ডক্টর জওহরলাল শাহ মহোদয় মঞ্চে উনি উপস্থিত আছেন, এই ধরনের একটা আয়োজন রেখেছেন। এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত প্রফেসর সব্যসাচী দাশগুপ্ত মহোদয়, ত্রিপুরা ইউনিভার্সিটি, এবং চেয়ারম্যান অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন শ্রী রতন সাহা মহোদয়। আমার সামনে এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা, বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা তো আছেনই, তাছাড়াও অন্যান্য বিশিষ্টজনের আমার সামনে উপস্থিত আছেন এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আপনারা অনেকক্ষণ ধরে আমাদের যারা এখানে বক্তব্য রেখেছেন তাদের কথা শুনছেন, আমার কথাও আপনারা হয়তো বা শুনবেন। দু একটা কথা আমি বলবো। সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে জওহরবাবুর সাথে আমি কথা বলছিলাম যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা নিড অফ দ্য আওয়ার, খুব প্রয়োজন সময়ের সাথে। এটার খুবই আমি মনে করবো এটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এবং এই সাবজেক্টকে এখানে ব্যবসায়ী মহলের যারা আছেন তাদেরকে ডেকেছেন ঠিকই, কিন্তু উনি বলছিলেন যে সমস্ত স্তরের যারা আমাদের ত্রিপুরাতে আছেন তাদের সাথে কথা বলবেন, সেটা মহিলা হোক, কৃষক হোক, স্টুডেন্ট হোক, সব স্তরের প্রায় যারা বিভিন্ন ধরনের ব্যক্তিরা 7 রকমের এরকম, তাদের সাথে অনেক জায়গায় হয়েও গেছে। সেই উপলক্ষে আপনাদের আজকে উপস্থিতি। আমরা কিছুদিন আগেও এখানে জিএসটি নিয়ে আমি একটা প্রোগ্রাম করেছিলাম। সেই জিএসটিতেও যদি আমরা কথা বলি, সেখানেও আমরা দেখেছি জিএসটি মানেই ব্যবসায়ীদের মাধ্যমে লাস্ট যে পার্সন তার থেকে এটা ডেলিভারি হয়ে সেটা আলটিমেটলি আমাদের স্টেটে আসে এবং সেন্ট্রাল সেটা যায়। কাজে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই আছে। গতকালও আপনারা আমাদের রাজীবও বলেছেন, আমি গুয়াহাটি গিয়েছিলাম। ব্যবসায়ীদের যদি আমরা বলি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর এবং আমাদের এই সরকার এখানে আসার পর ওনাদেরকে যেভাবে সম্মান দেওয়া হয় বা আগামী দিনও দেওয়া হবে, সেটা আমি গতকাল যখন গুয়াহাটিতে আমি ছিলাম সত্যি এখানে সেটা উপভোগ করলাম, সেটা আমি বুঝতে পারলাম। আগে কি হতো আমরা দেখেছি আমাদের এখানে 35 বছরের রাজত্বে বা তার আগেও ব্যবসায়ীরা যেন শ্রেণী শত্রু, এরকম একটা অবস্থা। কাজে এখানে ব্যবসায়ীদের আজকে ডাকার অর্থই হচ্ছে যে অ্যাওয়ারনেস, যেটা বলা হয়েছে, জওহরবাবু যেটা বলছেন যে বিভিন্ন যারা স্তরের ব্যক্তিরা আছেন তাদের মধ্যে অ্যাওয়ারনেস করা, ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিষয়টা বোঝানো দরকার। আমরাও কাগজপত্র আমরা দেখি যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। আপনারাই বলুন কোথায় কোথায় যখন একটা ইলেকশন আসে, মানে আর আবার ইলেকশন প্রতি বছর, সাধারণভাবে যদি আমি কথা বলি, সাধারণ মানুষ আবার ইলেকশন। এখানে প্রফেসর দাশগুপ্ত বলেছেন, স্কুলের কথা বলেছেন, আমি খুব সহজ সরলভাবে বলছি। ইলেকশন যখনই হয় একটা স্কুল, বিভিন্ন স্কুলের মধ্যে সেখানে ইলেকশন সে প্রসেসগুলো হয়, সেখানে সমস্ত পেরেক মেরে দরজা বন্ধ করা। আমি তো এক সময় অবাক হই যে এই ধরনের যদি সেন্টার একটা আলাদা করা যেত, স্কুলের উপর কেন এত যন্ত্রণা, প্রতিদিন ভাঙো আবার ভিতরে যাও। তো এগুলো তো আমাদের দেখা, স্কুলও বন্ধ হচ্ছে, এটা যন্ত্রণা। তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন ঠিক আছে, বছরে 5 বছরে একবার করলাম, 5 বছর অন্তত স্বস্তি। এখানে বছরে যদি আমি দেখি যে প্রতি মাসে মাসে প্রতি বছর বছর যদি এই ধরনের ইলেকশন হয়, এটা কোনো অবস্থায় সাধারণ মানুষ কিন্তু এটাকে এখন এতে করে আমাদের পার্সেন্টেজও বাড়বে। আগামী দিন 5 বছরে যদি ইলেকশন হয়, মানুষ এখানে ব্যবসায়ী মহলরা আছেন, ফার্স্ট তো আপনারাও ভোটার, আপনারাও বিভিন্নভাবে আপনারা নির্বাচনের সাথে জড়িত। যদি দেখেন বারবার নির্বাচন হয়, আর কি হবে, লাভ হবে কি নির্বাচনে ভোট দিয়ে? কিন্তু তখন বছরে 5 বছর পর যখন হবে, তখন কিন্তু অনেক মানুষ যে 5 বছর পরে ভোট হচ্ছে, এটা আমার রাইট, আমার ভোট দেওয়া উচিত, পার্সেন্টেজ অনেক বাড়বে। এখানে অর্থনৈতিক দিক দিয়ে তো আছে,
কিন্তু আমাদের এই যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটাও কিন্তু অনেক বেশি সুদৃঢ় হবে, এটা আমার মনে হয়। এই যে আমি বারবার যেটা বলছি, এটা নিড অফ দ্য আওয়ার। আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটাকে বারবার চেষ্টা করেছেন, 2019-এ উনি চেষ্টা করেছেন, কিন্তু এইবার 2024-এ উনি যখন সেটা পার্লামেন্টে নিয়ে আসেন, কমিটিও এর আগে গঠন করা হয়েছিল, এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই কমিটির রিপোর্ট 18,000 পৃষ্ঠার সেই রিপোর্ট জমা পড়েছে। ভাবুন আপনারা কত পরিশ্রম করে, কত কিছু চিন্তা ভাবনা করে সেটা লিখে তারপর সেটা পাঠানো হয়েছে। তা আমার মনে হয় যে এতে করে আমাদের দেশের আর্থিক অবস্থা অনেক বেশি সুদৃঢ় হবে। আর যখন ইলেকশন হয়, এখানে যারা আধিকারিকরা আছেন ইলেকশন কমিশনের, যারা সুরক্ষা বাহিনীর আছেন, তারাও কিন্তু এর মধ্যে মানে ইনভলভ হয়, এবং সব জায়গার মধ্যে কিন্তু বিরাট একটা অঙ্কের পয়সা খরচা হচ্ছে, টাকা পয়সা খরচা হচ্ছে। অর্থনৈতিক দিক দিয়ে আমাদের রাজ্য এবং আমাদের দেশ কিন্তু অনেকটা তাদের যে যে শক্তিশালী হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু অনেকটা হ্রাস হয়। আমাদের মেইন যে মূলত পাঁচটি এই এক নির্বাচনের মেইন কি কি আমাদের সুবিধা হবে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ইকোনমিক এফিসিয়েন্সি। সেখানে বিপুল পরিমাণ যে আর্থিক খরচ সেটা কিন্তু আমাদের একটি নির্বাচন সম্পন্ন করতে, আমার পূর্ববর্তী বক্তারা এখানে বলছেন, সেটা অনেকটা হ্রাস পাবে। এবং যারা শিক্ষকরা আছেন, বিভিন্ন স্তরের কর্মচারীরা আছেন, আর শিক্ষকদের যখনই কোনো নির্বাচন হয় ফার্স্ট যে টার্গেট সেটা হচ্ছে শিক্ষক। তাদেরকে বিভিন্ন জায়গায় ডিউটি, এখানে আমাদের প্রফেসর সাহেব বলছেন উনি মাইক্রো অবজারভার হয়ে গিয়েছেন, তো আমাদের এখানে সমস্ত কর্মচারীদের মধ্যে শিক্ষকদের ফার্স্টে যেটা আপনার ওখানে যেতে হবে। তো বিভিন্ন জায়গায় তাদেরকে ব্যবহার করা, এবং তাতে সব দিক দিয়ে কিন্তু তাদের কাজের কারণে এই বছরের পর বছর যদি কাজে ব্যস্ত থাকে তাহলে আমাদের সময়েরও অপচয় হয়। এবং এই ধরনের ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি হয় 5 বছর পর পর, সেটা হলে অনেকটা মানুষ আরামসে এই বিষয়টা তাদের মাথায় নিতে পারে, কাজও করতে পারে। কন্টিনিউটি ইন ডেভেলপমেন্টাল ওয়ার্ক, এখানে মডেল কোড অফ কন্ডাক্টের কথা বলা হয়েছে। যখনই ইলেকশন আসে আমরা নিজেরাই ফাইল সই করি না, ভয়েও ফাইল সই করি না, যে কি আছে কোড অফ কন্ডাক্ট আছে এখন সই করা যাবে না, ফাইলের পর ফাইল জমা হয়ে যায়। কিন্তু মানুষের ডিমান্ড থাকে, কারো ট্রান্সফার, কাউকে কোথাও চাকরির বিষয় থাকে অনেক সময়, তো ফাইলগুলো আমরা সাইড করে দিই যে কোড অফ কন্ডাক্টে নিয়ে আবার অসুবিধা হয়। অনেক সময় ক্যাবিনেটে কোনো ডিসিশন নেওয়া যায় না, যদি কোনো ডিসিশন নিতে হয় সেখানেও সাংঘাতিক সমস্যা হয়। এবং এটা প্রতি আপনার লোকাল বডি ইলেকশনই হোক, আমাদের অ্যাসেম্বলি ইলেকশনই হোক, আবার আমাদের লোকসভার ইলেকশন, সব ইলেকশনের সময় যদি এইভাবে চলতে থাকে সাংঘাতিক সমস্যা। ত্রিস্তরীয় পঞ্চায়েতের ইলেকশন একই অবস্থা, আমাদের মিউনিসিপ্যালিটির ইলেকশনের সময় কতগুলো ইলেকশন। তো এইবারের যে একটা সুন্দর একটা দ্বিতীয় দুই পর্যায়ে বলেছে, প্রথমে পার্লামেন্ট এবং অ্যাসেম্বলি একসাথে হবে, এবং দ্বিতীয় পর্যায়ে লোকাল বডির যে ইলেকশন সেগুলো সেকেন্ড পর্যায়ে হবে। তাহলে কিন্তু, এবং সেটা আমি যা দেখেছি 3 মাসের মধ্যে সেটা করতে হবে সেকেন্ড পর্যায়ে। তো যদি এই ধরনের ইলেকশনের প্রসেস যদি হয়, আমার মনে হয় আজকে এখান থেকে মেইন যে উদ্দেশ্য, এখান থেকে আমাদের সবার মতামত নিয়ে একটা মোশনের মতো করে আমরা দিল্লিতে, আমার মনে হয় জলবাবু আরও ভালো করতে পারবেন, সেটা পাঠাবেন। এবং আমি এটাকে সত্যিকারের অর্থেও আমি এটাকে সমর্থন করি। এবং এতে করে আমাদের দেশের গণতন্ত্র অনেক শক্তিশালী মজবুত হবে, এবং ভোটারদের মধ্যেও আমি যেটা বললাম যে উৎসাহ কিন্তু অনেকটা বাড়বে, যে ঠিক আছে অনেক বছর আগে ভোট দিয়েছি, এবার ভোট দেবো। অনেকে আছে আমাদের রাজ্যেই যদি বলুন, অনেকে আছে বাইরেও থাকে, আমাদের ছেলে মেয়েরা যারা ভোটার আসতে পারে না, যদি প্রতি 2 মাস 2 বছর 1 বছর পর পর আসতে হয়, 5 বছর পরে ধরে না ঠিক আছে আসবে, একবার করে ভোট দেবে, এটা এতে করে একটা বিপুল যে অর্থ, সেই অর্থটাও কিন্তু ব্যয় হয়, এবং সেটা কিন্তু অনেকটা আমরা হ্রাস টেনে আনতে পারব। এখানে ঐতিহাসিক প্রেক্ষাপট এখানে বলা হয়েছে, 1984 সালে ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টোতে এই 5 বছর অন্তর অন্তর যে এক জাতি এক নির্বাচন করার যে বিষয় সেটা আনা হয়েছিল। কিন্তু দেখা গেছে তৎকালীন সময় ইউপিএ যে গভর্নমেন্ট ছিল, তাদের বামদের চাপের কারণে
সেই কর্মসূচিকে কিন্তু সামনের দিকে এগিয়ে নেওয়া যায় না। আমাদের ইলেকশন যখন স্বাধীনতা লাভ করার পরে এই যে প্রসেস সেটা কিন্তু প্রায় 1967 পর্যন্ত কিন্তু সেটা এই যে এক ইলেকশন এবং সেটা কিন্তু সবসময় চলেছে 1967 পর্যন্ত। কিন্তু আমাদের শাহবাবু বলেছেন, প্রফেসর শাহ বলেছেন যে পরবর্তী সময়ে বিভিন্ন রাজ্যেতে যখন ডিসলিউশন হয় তারপরে কিন্তু 68 এবং 69-এ এই একটা ডিসরাপশন এসে গেছে।